আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসআইআর আবহে 10,000 নতুন ভোটার কার্ড প্রাপকদের সন্ধান না মেলায় নির্বাচন কমিশনের কাছে তা ফেরত এসেছে। 2016 সালের অযোগ্য চিহ্নিত 1,806 জন শিক্ষকের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে আবারও স্কুল সার্ভিস কমিশনকে ফের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আনুষ্ঠানিকভাবে আগামীকাল গঙ্গাসাগর মেলার সূচনা হচ্ছে। আনন্দপুরের নোনাডাঙ্গায় মাতঙ্গিনী কলোনি বস্তি এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে বহু ঘর ভস্মীভূত। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কার্যকর্তাদের নাম ঘোষণা করা হয়েছে। কনকনে ঠান্ডায় জবুথবু রাজ্যবাসী। আসছে বিস্তারিত খবরে। এসআইআর আবহে প্রায় 10,000 নতুন ভোটার কার্ড ফেরত আসার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নিয়ম মাফিক ডাক বিভাগ মারফত ওই কার্ডগুলি মালিকদের ঠিকানায় পাঠানো হয়েছিল, কিন্তু প্রাপকদের সন্ধান মেলেনি। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না। ওই কার্ডগুলি যাদের নামে ইস্যু করা হয়েছে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকলে পুনরায় পদ্ধতি মেনে তাদের তা পাঠানোর ব্যবস্থা করা হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আজ আরেক দফায় শুরু হয়েছে ইভিএম এবং ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং। চলবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, জেলা নির্বাচনী আধিকারিক, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। জাতীয় এবং রাজ্যের সব রাজনৈতিক দলকে ইতোমধ্যেই প্রতিনিধি পাঠানোর জন্য বলা হয়েছে। নির্বাচন কমিশন আগামীকাল জরুরি ভিত্তিতে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সকাল 10টা থেকে সিইওদের সঙ্গে এই বৈঠক করবেন। বৈঠকে যোগ দিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ রাতেই দিল্লি যাচ্ছেন। দেশের নির্বাচন ব্যবস্থাপনা ও গণতন্ত্র নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা সভার আয়োজন করছে নির্বাচন কমিশন। আগামী 21 থেকে 23 জানুয়ারি পর্যন্ত নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজন করা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট 2026। নির্বাচন কমিশনের অধীনস্থ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টের উদ্যোগে 3 দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজ্যে এসআইআর শুনানিতে প্রমাণপত্র হিসেবে জমা দেওয়া রাজ্যের জারি করা ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যেই যে সমস্ত ভোটার এই শংসাপত্র জমা দিয়েছেন তাদের ফের শুনানির জন্য ডাকা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্র বলতে যা বোঝানো হয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট তার আওতায় পড়ে না। প্রতিটি রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুর জন্য নির্দিষ্ট সরকারি নির্দেশিকা রয়েছে। এই রাজ্যে এই সংক্রান্ত শেষ সরকারি নির্দেশিকা অনুযায়ী মূলত সেনাবাহিনী ও বিভিন্ন আধা সামরিক বাহিনীর চাকরি প্রার্থী অবাঙালি নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষ এই সার্টিফিকেটের জন্য যোগ্য বলে উল্লেখ ছিল, কিন্তু বর্তমানে অভিযোগ রাজ্যে অনেক ক্ষেত্রে নিয়ম না মেনে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। সেই কারণে প্রামাণ্য নথি হিসেবে ওই শংসাপত্রকে ব্যবহার করা যাবে না। কোনো মতুয়া ও হিন্দু শরণার্থীদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। উত্তর 24 পরগনার বনগাঁয়ে আজ মতুয়া ধর্ম মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের কোনোভাবেই ভোটার তালিকায় স্থান দেওয়া হবে না। মন্দিরে তুলবেন না, আর উনি আসার আগে কুকুর দিয়ে ঠাকুরের মন্দিরকে শোকাবেন না, রীতিনীতি মানবেন। ভক্ত সবাই সমান, যদি ভক্ত হিসেবে কেউ আসেন মতুয়া রীতিনীতি মেনে আসবেন। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, কোন মতুয়ার নাম হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকা থেকে কাটতে দেব না। 2016 সালের অযোগ্য চিহ্নিত 1,806 জন শিক্ষকের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে ফের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, তালিকায় স্কুল, জেলা সহ র্যাঙ্ক জাম্প, ওএমআর শিটে কারচুপি অর্থাৎ কোন ক্যাটাগরিতে সংশ্লিষ্ট শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন তার উল্লেখ থাকতে হবে। 11 ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, এর আগেও গত বছর নভেম্বরে কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ তথ্যসহ এসএসসিকে অযোগ্য চিহ্নিতদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেয়। এদিকে কোন নথির ভিত্তিতে তাদের অযোগ্য হিসেবে চিহ্নিত করা হলো তা প্রকাশ্যে আনার দাবিতে 2016 অযোগ্য চিহ্নিত প্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন।
দ্রুত নিয়োগ এবং শূন্যপদের সংখ্যা বৃদ্ধির দাবিতে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করে ধর্মতলায় পৌঁছলে পুলিশ তাদের পথ আটকায়। এরপর আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে নবান্নে যাওয়ার অনুমতি দেওয়া হয়। অন্যদিকে বাকি আন্দোলনকারীরা ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে হামাগুড়ি দিয়ে বিক্ষোভ দেখান। ন্যূনতম 15,000 টাকা বেতন প্রদান, অন্যান্য বকেয়া মেটানো সহ একাধিক দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার কাণ্ড বাধে। পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনে ঢোকার চেষ্টা করলে দুপক্ষের ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভের জেরে একসময় ব্যারিকেড ভেঙে যায়। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, আশাকর্মীদের দাবি ন্যায়সঙ্গত। আশা কর্মীদেরকে যেভাবে পরিশ্রম করতে হয়, রোদ ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকায় তারাই ঘুরে বেড়ান, সত্যি কথা বলতে তাদের প্রতি দিনের পর দিন বছরের পর বছর বঞ্চনা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের যা স্বাস্থ্য, ও স্বাস্থ্য ভবন থাকার থেকে না থাকা ভালো। আর ওখানে একটা স্বাস্থ্য সচিব আছে, আরজিকর কাণ্ডর পর থেকে তার যা রোল বা তার ভূমিকা দেখেছে, এরকম স্বাস্থ্য ভবন না থাকাই ভালো। আমাদের সরকার এলে আমরা অবশ্যই তাদের এই দাবিটি ভেবে দেখব। বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তুলতে 2025 সালটি একটি সংস্কারের বছর। একটি প্রতিবেদন। সংসদে পাশ হওয়া শান্তি বিল শক্তি ক্ষেত্রে দেশে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। এই সংস্কারের মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্রে দেশি বিদেশি বেসরকারি পুঁজি বিনিয়োগ বাড়বে, যা একদিকে তৈরি করবে নতুন কর্মসংস্থান, পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসতে বিপুলভাবে সহযোগিতা করবে। একই সঙ্গে অচিরাচরিত ক্ষেত্র থেকে উৎপন্ন বিদ্যুৎ সঞ্চয়ের জন্য লিথিয়াম ও অন্যান্য বিরল ধাতু নির্ভর অত্যাধুনিক ব্যাটারি আগামী দিনে এদেশেই প্রস্তুত করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরী। প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করেছেন যে 2030-এর মধ্যে আমাদের 3 লক্ষ মেগাওয়াট সোলার পাওয়ার করতে হবে এবং 5 লক্ষ মেগাওয়াট নন ফসিল পাওয়ার করতে হবে। সেই হিসেবে সারা দেশে প্রচুর গবেষণার কাজ চলছে। এছাড়া স্টোরেজের যে মেটেরিয়াল, তার যে মিনারেলস, তো সেই মিনারেলস গুলো আমাদের দেশে এক্সপ্লোর করা হচ্ছে, পাওয়া যাচ্ছে, এবং এটা ভবিষ্যতে আমাদের দেশকে সেলফ ডিপেন্ডেন্ট বা সেলফ রিলায়েন্সের দিকে নিয়ে যাবে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা বিশ্ব উৎপাদন মানচিত্রে ভারতের উত্থান। অর্থনীতিবিদ তিমির বরণ চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার আনন্দপুরের নোনাডাঙ্গায় মাতঙ্গিনী কলোনি বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কার্যকর্তাদের নাম ঘোষণা করা হয়েছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার অনুমোদন ক্রমে 35 জনকে কমিটিতে নেওয়া হয়েছে। এদের মধ্যে সভাপতি ছাড়াও আছেন 12 জন সহসভাপতি, 5 জন সাধারণ সম্পাদক এবং 12 জন সম্পাদক। রাজু ব্যানার্জিকে সহসভাপতি পদে ফেরানো হয়েছে। সাংসদ মনোজ টিগ্গা এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল সহসভাপতি পদে এসেছেন। সৌমিত্র খাঁকে আনা হয়েছে সাধারণ সম্পাদক পদে। কনকনে ঠান্ডায় জবুথবু রাজ্যবাসী। সকালের দিকে বেশ কিছু জেলায় ঘন কুয়াশা থাকায় কমেছে দিনের তাপমাত্রা। আগামী 2 দিন বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল শীতল আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলি জেলায়। আনুষ্ঠানিকভাবে গঙ্গাসাগর মেলা সূচনা হচ্ছে আগামীকাল বিকেলে কলকাতার আউটরাম ঘাটে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর উদ্বোধন করবেন। একটি প্রতিবেদন। সাগর সঙ্গমে কয়েক লক্ষ পুণ্যার্থীকে স্বাগত জানাতে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের প্রস্তুতি এখন তুঙ্গে। শুধুমাত্র হোগলা, দড়মা আর খড় নির্ভর সাগর মেলা এখন আর নেই। অস্থায়ী আবাসগুলির নির্মাণে লেগেছে আধুনিকতার ছোঁয়া। অবশ্যই স্বাচ্ছন্দ্যও কিছুটা বেড়েছে। কপিলমুনির আশ্রমের ঠিক সামনের সমুদ্র তটে যে অংশে গতবার ভাঙনে তলিয়ে গিয়েছিল, সেখানে নতুন পলি পড়েছে। তবে সমুদ্র বেশ কিছুটা এগিয়ে আসায় স্নানের সময় দুর্ঘটনা এড়াতে এবার লাইফ বয় ওয়াটার ড্রোন মোতায়েন করা হচ্ছে। গুরুতর অসুস্থ কাউকে কলকাতায় নিয়ে যেতে একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও থাকছে 3টি ওয়াটার অ্যাম্বুলেন্স। মেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কুম্ভ না থাকায় এবার অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। এসআইআর শুনানিতে রাজ্যের জারি করা ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। এসআইআর আবহে 10,000 নতুন ভোটার কার্ড প্রাপকদের